মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। দর্শক, এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্তে থেকে দেখছেন, সবাইকে আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন। নাটোরের গুরুদাসপুর উপজেলার অন্তর্গত খুবজিপুরে 200 অসহায় বয়স্ক দরিদ্র মানুষের মাঝে নগদ 20,000 টাকা বিতরণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সচিব মোহাম্মদ সাইদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মোসাম্মদ ফাহমিদা আফরোজ, ইউনো গুরুদাসপুর উপজেলা, গুরুদাসপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম সারোয়ার হোসেন, মোহাম্মদ আব্দুল আজিজ, সভাপতি গুরুদাসপুর উপজেলা বিএনপি। এছাড়াও অত্র এলাকার সম্মানিত ব্যক্তি ও জনসাধারণ। নেতৃবৃন্দের প্রতি অনুরোধ, আমাদের কিছু এই সিলেকশনটা তো 19 সালের সিলেকশন। অনেকেই এর মধ্যে হতে পারে, কারোর আর্থিক অবস্থা ভালো হতে পারে, কারোর ছেলে মেয়ে চাকরিও পেয়ে যেতে পারে। এই জায়গায় একটু নতুন করে আমরা চিন্তা ভাবনা করে, খুব গরিব যারা, খুব বয়স্ক যারা, আমার এখানে সব টাকাই জাকাতের, মানে এর 99% টাকা জাকাতের। সেই জাকাতের টাকা আমি একেবারে 105 বছরের গরিব মুরব্বীকে বাদ দিয়ে যদি আমি ছোট কাউকে দেই, তাহলে আমার এই হিসাব দিতে হবে। আমরা যারা সিলেকশন প্রক্রিয়া ছিলাম, আমি বলবো যে একটু যদি আপনারা মানে নতুন মেম্বার ওইভাবে কাউকে পান, আর যাদের আর্থিক অবস্থার পরিবর্তন হয়ে গেছে, সচ্ছল সক্ষম আছেন, সেগুলো একটু চেঞ্জ করে দিতে হবে। আমাদের একটু দায়িত্ব নিয়ে এই কাজগুলো করতে হবে। বিশেষ করে ইউনিটগুলোর মধ্যে আপনারা যদি কোনো কারণে নাও করেন, আমরা সেবা দেওয়ার ক্ষেত্রে সেটি আমাদের এই মিরাজ যেভাবে ঘরে ঘরে যে যাচাই করছে, আমরা পরবর্তী সিলেকশনের ক্ষেত্রে সেইভাবে দেব। সবচেয়ে গরিব যে, সবচেয়ে বয়স্ক যে, তাকে একে অগ্রাধিকার দিতে হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আর আমি ওসি সাহেব আর ইউনো সাহেবকে বলছিলাম যে আমরা যদি উপজেলায় জানান দেই যে কোনো ছেলে মেয়ে যদি খেয়াল না করে, অনেকেই আসলে নিজে ভালো ঘরে থাকে, বাপ মাকে খুবই খারাপ অবস্থায় রাখে, গল ঘরে রাখে, এরকম কমপ্লেইন হলে আপনারা একটু সিরিয়াসলি নেবেন, নিয়ে আইনের মধ্যে যা আছে আইনের বাইরেও যদি তাদের মোটিভেশনের মাধ্যমে ছেলে মেয়েকে একটু বোঝানোর সুযোগ থাকে, আমরা এই কাজ করার জন্য। আর 100+ যারা আছে আমাদের গুরুদাসপুর উপজেলায়, আমরা 1 মাসের মধ্যে তালিকাটা ফাইনাল করে তাদের সেবাটা আমরা বাড়িতে যেয়ে দেওয়ার চেষ্টা করবো। আমরা এখানে যারা আছি তারা সবাই আসলে কমিটমেন্ট। আমাদের অফিস ভবন, আমাদের হাসপাতাল আমরা বলি, এটা মোটামুটি রেডি হয়ে গেছে, অনেকেরই এখানে ভূমিকা আছে। এটা মূল সহযোগিতা করেছে হলো দুবাই সরকার, দুবাইয়ের বাদশার সহযোগিতা আসলে এই প্রতিষ্ঠানটা করা। দুবাইয়ের রাষ্ট্রদূত রমজানের পরে, ঈদের পরে হয়তো উনি আসবেন, এসে ওনার মাধ্যমে আমরা এটা উদ্বোধন করব। এর মধ্যে প্রবীণ যারা ধূমপাই আছেন, তারা ধূমপান ছেড়েছেন কিনা জানি না। আমি আগে অনুরোধ করেছিলাম যে ধূমপাই প্রবীণকে আমরা সেবা দেব না। কোনো ইউনিটি যদি থেকে থাকে আপনারা বাদ দেন, কারণ জাকাতের টাকা দিয়ে আপনি সিগারেট খাবেন, এটা আমরা অ্যালাউ করবো না। এখানে ইউনিট নেতৃবৃন্দের কাছে আমার বিনীত অনুরোধ যে এই জিনিসটা আমাদের বারবারই অনুরোধ করছি যে ধূমপাইদের আমরা এই সুবিধাটা দিতে চাই না। কিংবা আমাদের অনেক মা বোন জর্দা দিয়ে পান খান, সেটাও বাদ দিতে হবে। জর্দা আর একটা নেশা, আপনার এই ধূমপান নেশা, দুইটাতে ক্যান্সারের একটা বড় কারণ। তা আপনি অসুস্থ থাকবেন, আবার ওই পচা জিনিসও খাবেন, দুইটাতে একসাথে হবে না। আপনারা এই দুইটা খারাপ নেশা আজকে থেকে, যদি কেউ এখনো না ছাড়তে পারেন, আজকে থেকে দয়া করে ছেড়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আমার বাপ মা যতদিন আছেন এখানে, আমরা বুঝি যারা বাপ মা হারা হয়েছে, যারা এখানে সন্তান আছেন, বাপ মাকে যতটুক পারেন আপনি তার পা ধরে বসে থাকবেন, তার হাত ধরে বসে থাকবেন যতক্ষণ পারেন। এই সুযোগ বেশি দিন পাবেন না। আমরা সবাই আমাদের মুরব্বীদের পাশে থাকবে আশাবাদ ব্যক্ত করে। আমাদের কিছু প্যারালাইজ সদস্য আছে যাদের বয়স কম, তাদেরকেও আমরা এখানে ফিজিওটা চালু করবো, আর কি এটা ফুল টাইম ফিজিওটা চালু করবো। প্যারালাইজ যারা আছে তাদের জন্য কয়েকটা অটিস্টিক বাচ্চাও আমাদের গ্রুপে আছে, সেটা আমরা দেখার চেষ্টা করব। সব মিলে আমরা সবাই সুস্থ থাকার জন্য নিজেরা চেষ্টা করব, আর যারা সুস্থ আছি, যারা অসুস্থ, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমি আবারও আল মানাহিন ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং যারা অনেক শ্রম দিয়ে যাচ্ছেন আমাদের এই মানুষগুলোর পাশে সেবা দেওয়ার জন্য, আমাদের সেই টিম মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি সবাইকে আমরা আসলে হয়তো দিতে পারবো না, ওনাদের আনাও মুশকিল।
আমরা ওনাদের পাশে যে দু একটা দিয়ে আমরা এখানে ক্লোজ করব। সবাই ভালো থাকবেন। যারা বাইরের মেহমান আছেন, আল মানাইল ফাউন্ডেশনে ওরা মিরাজরা আসলে অনেক কাজ করছে, বাড়ি বাড়ি যে এটা খুব কঠিন কাজ, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এটা চিটাগাংয়ের একটা খুব বড় অর্গানাইজেশন, তাদের অনেক বড় একটা হাসপাতাল আছে, তারা তাদের মমত্ববোধের কারণে এখানে খুব চলন বিলে এসেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা একটু আনুষ্ঠানিকভাবে একজন দুইজনকে দিয়ে বাকি কাজটা আমাদের যারা আছে সিরিয়ালি করে যাওয়ার চেষ্টা করবেন। যারা বাদ পড়ছেন কিন্তু যোগ্য, তারা মন খারাপ করেন না, পরে আমরা হয়তো তাদের সহযোগিতা করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।